আগেরবার অ্যাসাইনমেন্টটা যেটা করছি এটা ভুল হয়েছে। আমি নিজেই দেখতে পাচ্ছি, মানে পরে যখন ভাবতেছিলাম তখন আমি বুঝলাম যে ভুল হয়েছে। আমরা ভুলটা থেকে শুরু করি। ভুলটা হয়েছে হইলো আহ, যে আমাদেরকে একটা কালচারাল প্রোগ্রাম ইয়ে করতে হবে। আমার মানে অ্যাসাইন করা হয়েছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা কালচারাল প্রোগ্রাম। আমি মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অর্গানাইজ করব। মানে সবকিছু প্ল্যান প্ল্যান করে সবকিছু রেডি করব, মানে মূল কি কি জিনিসগুলো থাকবে প্রোগ্রামে এগুলো ঠিক করব কালচারাল প্রোগ্রামে, সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো শুধু কালচারাল প্রোগ্রামটা যেটা স্টেজে হবে এরকম। তো আমি স্টেজের প্রোগ্রামটা হাইলাইট করব যে কি কি হবে, এটার বিষয়বস্তু হবে মুক্তিযুদ্ধে আমাদের যে ইয়েগুলো, হিরোইক বিরচিত যে সংগ্রাম এবং স্যাক্রিফাইস আমাদের মার্টারদের, এটা নিয়ে। তো কালচারাল 200 ওয়ার্ড, ওয়ার্ড লিমিট 200 ওয়ার্ড আমি লিখছি। তোমরা দেখো কালচারাল প্রোগ্রাম। আর বাকি সব কথা ও এখানে বলছে টপিক, টাইটেল, ইন্ট্রোডাকশন, বডি ডেসক্রিপশন, কনক্লুশন, এগুলা থাকবে। তো এগুলা দিয়ে ছোটরা লেখে, বড়দের লেখা তো আসলে ওইভাবে হয় না। বড়দের লেখা হয় একটু অন্যরকম, আমি অন্যরকমই লিখছি। তবে এখানে যে বলে দিছে যে 10টা আইটেম থাকতে হবে, উইল বি ইনক্লুডেড ইন দ্য প্রোগ্রাম। হ্যাঁ, প্রোগ্রামে 10টা আইটেম 10টা পার্টে ভাগ করেই আমি লেখার চেষ্টা করছি। তোমরা দেখলে আশা করি বুঝতে পারবা। টাইটেল একই আছে আগে যেটা ছিল, গোল্ডেন জুবিলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে 50তম উদযাপন, গোল্ডেন জুবিলি। এটা ইটসেলফ এটা বোঝাচ্ছে যে এটা উদযাপন, আগে ওইটাতে বলছিলাম বোঝাতে। এখানে আমরা কালচারাল প্রোগ্রামটাকে হাইলাইট করতেছি। দি কালচারাল প্রোগ্রাম coming in my mind shall include 10 sections. কালচারাল প্রোগ্রাম যেটা আমার মনে আসতেছে, এটাতে ইয়ে থাকবে, 10টা সেকশন থাকবে। অল দ্য সেকশনস আর ন্যারেটেড সেপারেটলি বিলো। সব সেকশনগুলোই নিচে আলাদা করে ন্যারেট করা হলো, বর্ণনা করা হলো। At first, the presenters will introduce the guests with the audience. উপস্থাপক গেস্টদের সাথে অডিয়েন্স বা ওইখানে যারা প্রেজেন্ট থাকবেন তাদেরকে ইন্ট্রোডিউস করায় দিবে। এটা হলো প্রথম সেকশন গেল। তারপরে আওয়ার ন্যাশনাল অ্যান্থেম উইল বি প্লেড আফটার দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড উই অল স্ট্যান্ড টুগেদার। অর্থাৎ এরপরে জাতীয় সঙ্গীত বাজানো হবে, এটা একটা আইটেম। এবং এটা যে প্লে হবে এটা আর একটা কি দিতে বলছে, সেকশন। এটা সেকশন যে ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত প্লে হবে। দেন স্টুডেন্টস অফ অল রিলিজিয়ান্স উইল রিড ফ্রম দ্য হোলি বুকস। অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের পবিত্র ধর্মগ্রন্থ থেকে খানিকটা পড়বে। The chief guest, special guests, and patrons are likely to highlight on the significance of our Independence Day in their speech. অর্থাৎ এটা তৃতীয় অংশ, যে এখানে যারা গেস্ট, চিফ গেস্ট, স্পেশাল গেস্ট এবং প্যাট্রন, পৃষ্ঠপোষক যারা ওখানে থাকবেন, তারা ইন্ডিপেন্ডেন্স ডের সিগনিফিক্যান্স বা তাৎপর্যের উপরে হাইলাইট করে তাদের এই স্পিচ বা বক্তৃতাটা দিবেন। Representatives of the guardians will also remember the martyrs. অর্থাৎ গার্জিয়ানদের প্রতিনিধিরাও ওইখানে শহীদদেরকে স্মরণ করবেন, অর্থাৎ তারাও কথা বলবেন। এ শর্ট প্লে বা নাটক should be staged on বঙ্গবন্ধু's family in 1971 after the guardians part. অর্থাৎ গার্জিয়ানরা কথা বলার পরে একটা ছোট
নাটিকা বা নাটক এরকম হবে, যেটার বিষয়বস্তু হবে বঙ্গবন্ধু's ফ্যামিলি ইন 1971 বা 71 সালে বঙ্গবন্ধুর পরিবার। এই নামে বইতে একটা লেসন বা ইউনিট এরকম আছে, আমরা পুরোটাই পড়ছি। In the teacher's part, they might like reading some lines written on the bravery, এখানে অফটা বাদ পড়ে গেছে। In the teachers part, শিক্ষকদের অংশে, আচ্ছা পুরোটা পড়ে নেয়। In the teachers part, they might like reading some lines written on the bravery of our বীরশ্রেষ্ঠs। অর্থাৎ শিক্ষকদের এই যে প্রোগ্রামটা হচ্ছে এখানে শিক্ষকদের অংশে তারা কয়েকটা লাইন পড়তে পছন্দ করতে পারে, যেগুলো লেখা হয়েছে আমাদের বীরশ্রেষ্ঠদের ওপরে। A group of Standard 3 shall sing a song from the songs of our national poet Kazi Nazrul Islam. ক্লাস 3 বাচ্চাদের একটা গ্রুপ, তারা একটা গান গাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। Girls may organize a special show with recitations of the famous artists from the great Rabindranath Tagore. অর্থাৎ মেয়েরা একটা স্পেশাল শো আয়োজন করতে পারে মানে ফেমাস আর্টিস্টদের রিসাইটেশন বা আবৃত্তির সাথে, যেগুলো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার থেকে। Without a quiz competition, this program might be uninteresting. একটা কুইজ কম্পিটিশন ছাড়া এই প্রোগ্রামটাকে ঠিক ইন্টারেস্টিং লাগছে না। The competition of the last year was highly acclaimed by the guests and guardians, and all of us enjoyed a lot. অর্থাৎ গতবারের যে কুইজ কম্পিটিশনটা হয়েছিল, এটা গেস্ট এবং গার্জিয়ানরা সবাই এটা খুব প্রশংসা করছিল। অ্যাক্লেইমড অর্থ প্রশংসা করা, এবং আমাদের সবারও খুব ভালো লাগছিল। The last attraction of the program is a set of snapshots of the National Mausoleum. শেষ অ্যাট্রাকশনটা হলো এই প্রোগ্রামের বা লাস্ট সেকশনটা হলো কয়েকটা স্ন্যাপশট বা ছবি দেখানো হবে আমাদের ন্যাশনাল মিউজিয়াম বা জাতীয় স্মৃতিসৌধের ওপরে। এই জাতীয় স্মৃতিসৌধ কথাটা বা এই ওয়ার্ডটা এটা আমাদের বইতে আছে, আমরা পড়ার সময় পড়ছি। থ্যাংক ইউ অল। ও আচ্ছা, আরেকটা কথা, যে এখানে 200 ওয়ার্ড লিখতে বলা হয়েছে, এখানে লেখা হয়েছে 203 ওয়ার্ড। থ্যাংক ইউ অল।